বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পুরনো। এবার শ্রীলঙ্কার জলসীমায়ও একই কাজ করতে গিয়ে চরম শিক্ষা হলো ভারতীয়দের। সাগরে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়েছে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে ভারতের সাথে প্রতিবেশীদের সম্পর্কের উষ্ণতা তলানিতে ঠেকেছে। ভারতের সাথে কারো সম্পর্কই তেমন ভালো যাচ্ছে না। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের ওপর প্রভাব বিস্তারে সীমান্তে সীমা লঙ্ঘনের মতো নানা কূটকৌশল করে যাচ্ছে ভারত। কখনো চীনের সাথে, কখনো পাকিস্তানের সাথে ভারতের এই সীমানা লঙ্ঘন অব্যাহত আছেই। এর মাঝে শ্রীলঙ্কার সাথেও নতুন বিবাদে জড়িয়েছে ভারত। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে জাফনা সাগরে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এতে গুরুতর আহত হয়েছে ভারতের 5 জেলে। আহত 5 জন সহ মোট 13 ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার লঙ্কান নৌবাহিনীর হাতে ভারতীয় জেলেদের গ্রেপ্তারের এই তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পক প্রণালীতে জাফনা সাগরে শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছেন ভারতীয় জেলেরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের নৌকায় নির্বিচারে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। হামলায় গুরুতর আহত হয়েছেন 5 জন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলেছে, আহত জেলেরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জাফনার ভারতীয় দূতাবাস। পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেলফোর্ট দ্বীপের অদূরে মঙ্গলবার ভোরের দিকে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে শ্রীলঙ্কার নৌসেনারা। এই ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, ভারতীয় 41 জেলেকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে তাদের ভারতীয় দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ফেরত পাঠানো হয়। এই জেলেদের 35 জনকে গত বছরের 8 সেপ্টেম্বর কাচাথিপু দ্বীপের কাছাকাছি সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে 2 দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর জেলেদের মুক্তি দেয়া হয়। গেল সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নামের বাম জোটের নেতা অনুরা কুমার দিশানায়েক। সে দেশের রাজনীতিতে তিনি ভারত বিরোধী এবং চীনপন্থী হিসেবে পরিচিত। তারপর থেকেই আর্থিক সমস্যায় জর্জরিত দ্বীপরাষ্ট্রে নতুন করে ভারত বিরোধী উত্তাপ ছড়াচ্ছে।